আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি তোমাদের দেখাচ্ছি কটা বাজে এখন। দেখো 1:25, মানে প্রায় 1:30 বাজতে যায়, অথচ আমার এখনও স্নান খাওয়া দাওয়া কিছুই প্রায় হয়নি। আমি ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি, ওকে? তো হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমি উঠে এসেছি। আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকের হচ্ছে 14ই আগস্ট। তো আরজিকরের মেডিকেল হসপিটালের যে একটা মর্মান্তিক ঘটনা, সেটা তো তোমরা সবাই জানো আশা করছি। আর যদি নাও জেনে থাকো কেউ কেউ, তো সোশ্যাল মিডিয়া বা যে কোনো নিউজ চ্যানেল খুললেই তোমরা এটা পেয়ে যাবে, পেপারসে বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। খুব একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এক ডাক্তারের সাথে, মহিলা ডাক্তারের সাথে। তো সেই উপলক্ষে আমাদের একটা আজকের মিছিল আছে রাত্রির 8টার সময়। অনেক জায়গায় হচ্ছে এই মিছিলটা, যেমন আমাদের যে লোকেশনটা সেটা হচ্ছে সরবেরিয়া থেকে, সরবেরিয়ার একদম বাজার মোড় থেকে আর গোচরণ অবধি একটা মেয়েদের মিছিল থাকবে। এছাড়াও হচ্ছে বারুইপুরে একটা মিছিলের বন্দোবস্ত করা হয়েছে, যেটা রবীন্দ্র ভবন পর্যন্ত, আই থিঙ্ক পদ্মপুকুর থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত। তারপর সোনারপুর স্টেশন রোডেও একটা মিছিল হচ্ছে। আজকে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল এরকম বেরোবে, আর বেরোনোটা উচিতও, কারণ মেয়েদের সেফটি এখনও আমাদের ভারতবর্ষে নেই। তো কী হিসেবে আমরা 15ই আগস্ট পালন করব, তাই না? তো 14ই আগস্ট আজকের দিনে সবাইকে অনুরোধ জানাচ্ছি, যারা যেভাবে পাচ্ছ প্রতিবাদ জানাও। আর যারা সরাসরি প্রতিবাদ জানাতেও পারছো না, অন্তত যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের পাশে এসে দাঁড়াও। আর আজকের আমিও বেরোবো। লড়াই তো আমাদের মেয়েদেরকেই করতে হবে, আমাদের নিজেদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব তো আমাদের নিজেদের হাতে অনেকটাই আছে। যতটা আমরা পারি ততটা আমরা করি, কারণ এই মিছিলগুলো না করলে হয়তো আমরা কোনোদিনই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো না। রাস্তায় নেমে আন্দোলন মিছিল করতে হয়তো কোনো সাধারণ ঘরের মানুষের কারোরই ভালো লাগে না এই ঝামেলাগুলো, কিন্তু তারপরেও এগুলো করার প্রয়োজনীয়তা আছে, কারণ আন্দোলন ছাড়া কোনো কিছুই সম্ভব না। তাই জন্য আমি তো আছি, আশা করি তো আমার মতো অনেক মেয়েরা, বিশেষ করে যারা টিনেজার আছো তারাও, তাদেরও তো নিরাপত্তার প্রচণ্ড দরকার। তো সবাই তোমরা সমবেতভাবে আন্দোলনে যোগ দাও। যার এলাকায় যেভাবে তোমরা পারছো আন্দোলনে যোগ দাও। 2 জন 3 জন 4 জন যতজন পারছো, 30 জন 40 জন, যেভাবে পারছো তোমরা এই আন্দোলনে যোগ দাও, এবং একটু তো গলা তোলো, দরকার আছে। যাই হোক, তো এখন আমি একটু রেস্ট নিয়ে নেবো। এখন বাজে প্রায় দুপুর 2:30 বাজে। এখন আমি একটু রেস্ট নিয়ে নেবো, কারণ আজকে আমার শরীরটা সত্যি কথা একদম ভালো নেই। ভালো থাকার একটু চেষ্টা করছি, কারণ আজকের শরীরটা একটু ভালো রাখতেই হবে। রাত্রির 8টার সময় যেতে তো হবে, সে টাইমটার ওয়েট করতেই হবে। শরীর যতই খারাপ হোক না কেন, আজকে তো আমি যাবো অবশ্যই। তো তখন আমি যতটা ক্যামেরা ফুটেজ নিতে পারবো তোমাদেরকে ততটা আমি দেখানোর চেষ্টা করব। তোমরা তাহলে দেখতে থাকো। টাটা। দেখো, আমরা সব মেয়েরা মিছিলের জন্য পুরো রেডি হয়ে গেছি। সবার হাতে কি সুন্দর সুন্দর লেখা ব্যানারগুলো, টাইম পেলে একটু পড়ে নিও। আর দেখা হচ্ছে মিছিলে, আমি ফুটেজটা নেওয়ার চেষ্টা করব, তো দেখতে থাকো। দেখো, আমরা ব্যানার নিয়ে পুরো রেডি হয়ে গেছি। আজকে আমাদের ব্যানারের মেইন যে থিমটা ছিল, মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ আওয়ার্স। অবশ্যই রাত তো দখল হবেই, এত মিছিলের পর আশা করি অবশ্যই রাত দখল হবে। শুধু রাত কেন, রাত দিন একটা নয়, সব কটা রাত, সব কটা দিন নিয়ে লড়তে থাকো, পাশে থাকো।
মিছিলে কত লোক, আমি তো এক্সপেক্টই করিনি এত লোক হবে। বিশাল ভালো লাগছে এত লোক দেখে। আর শুধু মেয়েরা নয়, দেখো মেয়েরা, ছেলেরা সবাই আছে, সবাই, শুধুমাত্র মেয়েরা নয়, শুধুমাত্র ইয়াং মেয়েরা নয়, বিবাহিতারা, অবিবাহিতারা সবাই আছে। এটাই তো চাইছিলাম, এই লড়াইটাই তো দরকার ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই, আমি বাড়ি চলে এসেছি। মুখের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঘেমে নিয়ে চান করে গেছি। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে, কিন্তু লড়াই তো চলবেই। শুভরাত্রি বন্ধুরা, আর অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।